নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের স্বাগত। কখনো কি এমন হয়েছে হঠাৎ করেই কারো কথা মনে পড়তেই তোমার বুকের ভেতরটা অকারণেই কেঁপে উঠেছে? ঠিক সেই মুহূর্তে ফোনটা হাতে নিয়ে দেখছো, কিন্তু কোনো মেসেজ নেই, তবুও অদ্ভুতভাবে মনে হয়েছে কোথাও কিছু ঘটছে। যদি আমি তোমাকে বলি এই অনুভূতিটা একতরফা নয়, যদি বলি তুমি যখন গভীরভাবে কাউকে মনে করো তখন তোমার ভাবনাগুলো শূন্যে মিলিয়ে যায় না, বরং অদৃশ্য এক সেতুর মাধ্যমে পৌঁছে যায় ঠিক তার কাছে যার কথা তোমার মনে পড়ছে। আর অবাক করার মতো বিষয় হলো, অনেক সময় সেই একই মুহূর্তে সেও তোমাকেই অনুভব করছে। আমরা প্রায় ভেবে নিই ভালোবাসা, স্মৃতি আমাদের ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু শক্তির জগৎ অন্য গল্প। সেখানে মন আর হৃদয়ের মাঝে এমন এক সংযোগ তৈরি হয় যা দূরত্ব মানে না, সময় মানে না, যুক্তি, সীমা কিচ্ছুই মানে না। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন 4টি শক্তিশালী সংকেতের কথা জানাবো যেগুলো হঠাৎ করে তোমার জীবনে উপস্থিত হলে আর তুমি সেগুলো কেউ উপেক্ষা করতে পারবে না, কারণ সেগুলো ইঙ্গিত দেয় যে তোমার অনুভূতি একা নয়, কেউ একজন একই সময় একই শক্তির তরঙ্গে তোমার সঙ্গে যুক্ত আছে। এটি কাকতালীয় ঘটনা নয়, এটি কল্পনা নয়, এটি সেই মানসিক এনার্জি কানেকশন যা আমরা বুঝতে পারি না। কিন্তু আজকের পর যখনই এই 4টি রহস্যময় কিন্তু বাস্তব সংকেত তোমার জীবনে আসবে, তুমি আর বিভ্রান্ত হবে না, বরং নিশ্চিন্তে বুঝতে পারবে হ্যাঁ, এই মুহূর্তে সেও তোমাকে মনে করছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ সংকেতটি তোমার সবচেয়ে বেশি চমকে দেবে এবং হয়তো তোমার জীবনে অনেক অজানা প্রশ্নের উত্তরও তুমি একসাথে পেয়ে যাবে। যদি আমি তোমাকে বলি যে তুমি যখন কাউকে মনে করছো তখন সম্ভবত ঠিক সেই একই সময় সেও তোমাকে মনে করছে। আজ আমি তোমাকে এমন 4টি বিষয় সংকেতের কথা বলবো যা প্রমাণ করে যে তোমরা দুজন একই সময় একে অপরকে মনে করছো। এটি শুধু কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি তোমার শক্তি এবং মনের মধ্যে একটি শক্তিশালী সংযোগ। প্রায় আমরা ভাবি যে কেবল আমরাই কাউকে মনে করছি, কিন্তু এই পৃথিবী আমাদের দেখানোর জন্য নিজের পথ খুঁজে নেয় যে এই অনুভূতিটি দুদিক থেকেই আসে। আজকের পর থেকে যখনই এই সংকেতগুলো আসবে তখন তুমি বুঝতে পারবে যে সেও তোমাকে মনে করছে। তাহলে চলো জেনে নেই সেই 4টি রহস্যময় সংকেত। প্রথম এবং সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে প্রভাবশালী সংকেত হলো, তুমি যখন কাউকে খুব গভীরভাবে মনে করো তখন বারবার তাকে স্বপ্নে দেখতে পাও। স্বপ্ন কেবল এলোমেলো ভাবনা নয়। যখন তুমি বারবার কারো স্বপ্ন দেখো, বিশেষ করে স্পষ্ট ও বিস্তারিত স্বপ্ন, তখন তা ইঙ্গিত দেয় যে তোমার শক্তিগত সম্পর্ক খুবই শক্তিশালী। আর মজার বিষয় হলো, অনেক সময় একই রাতে দুজনই একে অপরকে স্বপ্নে দেখে। মনোবিজ্ঞানের মতে যখন দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে এবং একে অপরকে মনে করে, তখন তাদের মস্তিষ্ক একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তুমি তাকে তোমার স্বপ্নে দেখো এবং খুব সম্ভবত সেও ঠিক একই সময় তোমাকে তার স্বপ্নে দেখছে। দ্বিতীয় সংকেত হলো শরীরের ভেতরে হঠাৎ কিছু অনুভব হওয়া এবং আবেগের জোয়ার ওঠা। এটি সবচেয়ে রহস্যময় কিন্তু অত্যন্ত সত্য সংকেত। যখন কেউ তোমাকে খুব মন থেকে মনে করে তখন তুমি তাকে শরীরের মাধ্যমেই অনুভব করতে পারবে। হঠাৎ কোনো কারণ ছাড়াই তোমার গায়ে কাটা দেয়, হৃদস্পন্দন বেড়ে যায়, এক ধরনের উষ্ণতা ও প্রশান্তির অনুভূতি আসে। কখনো কখনো হঠাৎ করেই আবেগে ভেসে ওঠে খুশি, পুরনো স্মৃতি বা অজানা অস্থিরতা। কোনো কারণ ছাড়াই তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়ো। এটি সেই মানুষের শক্তি যা তোমার কাছে পৌঁছে যাচ্ছে। বিজ্ঞানে একে বলা হয় শক্তির পারস্পরিক সংযোগ। যখন দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে তখন তাদের শক্তি একে অপরের সঙ্গে মিশে যায়। একজন মানুষের তীব্র অনুভূতি অন্য মানুষের কাছে পৌঁছে যায়। তারা যত দূরেই থাকুক না কেন, তুমি লক্ষ্য করবে এই অনুভূতিগুলো হঠাৎ এলোমেলোভাবে আসে না। এগুলো নির্দিষ্ট সময়ে আসে, সাধারণত তখনই যখন অন্য মানুষটি সত্যিই তোমাকে মনে করছে। একটু মনোযোগ দিলে তুমি এই বিষয় বুঝতে পারবে। তৃতীয় সংকেত হলো ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হওয়া এবং বারবার ইশারা পাওয়া। এই পৃথিবী আমাদের জানানোর জন্য নিজের নিজের উপায় খুঁজে নেয়। যখন তোমাদের মধ্যে গভীর সংযোগ আছে, যখন তোমরা দুজন একে অপরকে মনে করো, তখন চারিপাশে বারবার সংকেত দেখা দিতে থাকে।
তার পছন্দের গান বারবার বাজতে থাকে, তার নাম বারবার তোমার চোখের সামনে এসে পড়ে, তার পছন্দের জিনিসগুলো বারবার তোমার সামনে আসে। সবচেয়ে প্রভাবশালী সংকেত হলো তুমি বারবার তার মতো দেখতে মানুষও দেখতে পাও, বা তার নাম হঠাৎ করেই তুমি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ। ভিড়ের মধ্যেও তুমি তাকেই যেন অনুভব করছো, আর হঠাৎ মনে হচ্ছে তুমি তাকে দেখতে পাচ্ছ, কিন্তু সে আসলে কেউই নয়। এটি সেই পৃথিবী তোমাকে মনে করিয়ে দেওয়ার এক উপায়। সংখ্যাও বারবার তোমরা দেখছো, যেমন ১ ১ বা তার জন্ম তারিখের সংখ্যা ঘড়িতে বারবার একই সময়ে দেখতে পাওয়া, বা তার সঙ্গে জড়িত অথবা এমন পরিস্থিতি বারবার মনে পড়া যা তোমাকে তার কথা মনে করিয়ে দেয়। আধুনিক বিজ্ঞান এখন মানতে শুরু করেছে যে চেতনা এবং শক্তি একে অপরের মধ্যেই রূপান্তরের একটি বাস্তব ঘটনা। এক গবেষণায় জানা গেছে মানুষের হৃদয় একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে যা প্রায় ৮ থেকে ১০ ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর যখন আবেগ তীব্র হয় তখন এই ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠে। তুমি যখন কাউকে খুব মন থেকে মনে করো তখন অজান্তেই শক্তি পাঠাও। এই শক্তি তরঙ্গের মতো ভ্রমণ করে এবং অন্য মানুষের ওপর প্রভাব ফেলে। সেই মানুষটি সচেতনভাবে বুঝতে পারে বা নাও পারে, কিন্তু ভেতরে ভেতরে এর প্রভাব পড়ে। এই সংকেতগুলো চিনতে হলে তোমাকে সতর্ক ও সচেতন থাকতে হবে। নিজের অনুভূতি ও আবেগের দিকে মন দাও, বিষয়গুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো, একটি ডায়েরি রাখো, কখন এবং কিভাবে এই সংকেতগুলো আসছে তা লিখে রাখো। যখন কোনো বার্তা আসে তখন খেয়াল করো এই সময় তুমি ঠিক কেমন অনুভব করছিলে। যখন স্বপ্ন আসে তখন তার বিস্তারিত মনে রাখো। শরীরে কিছু অনুভূত হলে সময় ও স্থান লিখে রাখো। ধীরে ধীরে তুমি এই বিষয়গুলো চিনতে শিখবে। এটা বোঝা খুবই জরুরি যে সত্যিকারের সংকেত আর মনের কল্পনার মধ্যে ঠিক পার্থক্যটা কোথায়। সত্যিকারের সংকেতগুলোর মধ্যে মিল থাকে, সেগুলো বিশেষ হয় এবং বেশিরভাগ সময় হঠাৎ করেই আসে। চলো জেনে নেই সত্য সংকেতগুলো কি কি। আসার নির্দিষ্ট সময় ও বারবার আসা, বিশেষ বিস্তারিত ও ধরন, এমন শারীরিক অনুভূতি যার কোনো স্পষ্ট কারণ নেই। একসঙ্গে একাধিক সংকেত পাওয়া এবং অন্য মানুষটিরও তা অনুভব করা। আর মনের কল্পনা হয় তখন যখন কেবল আপনি এর অর্থ খুঁজে নিচ্ছেন। অনুভূতিগুলো সাধারণ ও অস্পষ্ট হয়, সব কিছুর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করা হয়, অতিরিক্ত ভাবনার ফল হয় এবং কোনো নিশ্চিত প্রমাণ থাকে না। যখন তুমি এই সংকেতগুলো দেখবে তখন প্রথমে মেনে নাও এই সম্পর্কটি সত্য, মজবুত। তুমি একা নাও, সেও অনুভব করছে তোমাকে। এতে তোমার মনে শান্তি আসবে। পরিস্থিতি ঠিক থাকলে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো, একটি ছোট্ট বার্তাও পাঠাতে পারো, কিন্তু অস্থির বা অতিরিক্ত প্রয়োজনীয়তার ছাপ যেন না পড়ে। একদম স্বাভাবিক ও সরল পদ্ধতি রাখো। যদি এখন কথা বলা সম্ভব না হয়, সেক্ষেত্রে সম্পর্ক ভাঙছে বা পরিস্থিতি কঠিন, তাহলে ভরসা রাখো মহাবিশ্বর কাছে। এই পৃথিবী নিজের কাজ করে, সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি এই সম্পর্ককে আরও শক্ত করতে চাও তাহলে ধ্যান, মেডিটেশন এবং কল্পনা বা ভিজুয়ালাইজেশন এর অনুশীলন করো। কল্পনা করো তুমি এই মানুষটির দিকে ভালো শক্তি পাঠাও এবং কল্পনা করো তোমরা এক হয়ে গেছো, তোমাদের আবার কথা হচ্ছে, তোমরা আবার একে অপরের সাথে মিলিত হয়েছো। তোমাদের ভালোবাসা, সুখ, শান্তি। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করো। এই সম্পর্ক সুন্দর করার জন্য পৃথিবীকে ধন্যবাদ জানাও। ভালো ভালো কথা ভাবো, সবসময় পজিটিভ থাকো। পজিটিভ অ্যাফার্মেশন সবসময়ের মধ্যে নিজেকে রাখো। বিশ্বাস রাখো যা হবার তা ঠিক হবে, আর যা হচ্ছে সব তোমার ভালোর জন্যই হচ্ছে। এই সংকেতগুলো শুধু এইটুকু বলে না যে সে তোমাকে মনে করছে, বরং বলে যে তোমাদের মধ্যে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ আছে। এমন সম্পর্ক খুব কমই মেলে এবং খুবই মূল্যবান এই সম্পর্ক। তোমাদের সম্পর্ক এখন যে কোনো পর্যায়ে থাকুক না কেন, এই সম্পর্ক তোমার জীবনে কোনো না কোনো কারণেই এসেছে। হয়তো তোমাকে কিছু শেখাতে, অথবা হয়তো এই মানুষটি তোমার সত্যিকারের জীবনসঙ্গী। এই পৃথিবী তার রহস্যময় উপায়ে কাজ করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা, এই সংকেতগুলোর মানে কখনোই কারো সীমা লঙ্ঘন করা নয়।
যদি কেউ স্পষ্টভাবে বলে যে তার কিছু সময় দরকার, তাহলে সেটা সম্মান করো। সংকেতগুলোকে কারো প্রতি উন্মাদনায় পরিণত করবে না। একটি ভালো সম্পর্ককে সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই সংকেতগুলোকে শান্তি পাওয়ার জন্যই ব্যবহার করো। কারো জীবনে বা ব্যক্তিগত পরিসরে জোর করে ঢোকার চেষ্টা করবে না। কখনো কখনো দূরত্ব দরকার হয়, যাতে আমরা ভেতর থেকে প্রস্তুত হতে পারি, আমাদের সাফল্যের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারি। একে অপরকে মনে করে এবং এই সংকেতগুলো আসছে, তাহলে বিশ্বাস রাখো এই পৃথিবী সঠিক সময় সব কিছু ঠিক করে দেবে। ধৈর্য রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, নিজের উপর কাজ করো, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে চলো, নিজের সেরা রূপে পরিণত হও। ভালো মানুষ আপনা আপনি তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে। এই 4টি সংকেত জাদুর মতো, কারণ এগুলো মনে করিয়ে দেয় যে কিছু সম্পর্ক শুধু শারীরিক বা যুক্তির ওপর দাঁড়িয়ে থাকে না, সেগুলো হৃদয় ও শক্তির সঙ্গে যুক্ত থাকে। যখন দুটি আত্মশক্তি সংযুক্ত হয়, তখন দূরত্ব, সময় বা পরিস্থিতি কোনো মূল্য থাকে না। যদি তুমি এই সংকেতগুলো অনুভব করে থাকো, তাহলে আনন্দিত হও, তুমি এমন সুন্দর সম্পর্কের আশীর্বাদ পেয়েছো। এটাকেই ভালোবাসো, সম্মান করো এবং এই পথে ভরসা রাখো। যদি তোমার কাছে এই সংকেতগুলো সঠিক মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। আর তোমার সাথে কোন সংকেতটি মিলে গেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ মহাবিশ্ব।